আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি কোনো অ্যাপ্লিকেশনে রেডিও গ্রুপ বা রেডিও বাটন কিভাবে তৈরি করা হয়। রেডিও গ্রুপ বা রেডিও বাটন কিভাবে তৈরি করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ডিজাইন আছে। এখানে এখানে প্রথমে যে টেক্সট ভিউ রয়েছে সেখানে রয়েছে আমাদের কোশ্চেনটি দ্য নেম ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এখানে এখানে গ্র্যাভিটি দেওয়া হয়েছে সেন্টারে, গ্র্যাভিটি দেওয়া হয়েছে সেন্টার এবং এখানে সবগুলি জিনিস হরিজন্টালে রয়েছে, ভার্টিক্যালি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কোশ্চেনটার মধ্যে এখানে 4টে অপশন রয়েছে: ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট। এখানে প্রত্যেকটা অপশন হচ্ছে এক একটা রেডিও বাটন এবং সবগুলি দেখতে পাচ্ছেন এখানে রেডিও বাটন প্রত্যেকটি রেডিও বাটনে এক একটা আইডি রয়েছে। রেডিও বাটন 1 আইডি, রেডিও বাটন 2 আইডি। রেডিও বাটন 1 আইডি তে দেওয়া আছে ঢাকা, রেডিও বাটন 2 আইডি তে দেওয়া আছে রাজশাহী, রেডিও বাটন 3 তে দেওয়া আছে খুলনা এবং রেডিও বাটন 4 এ দেওয়া হচ্ছে সিলেট। আর এই প্রত্যেকটা রেডিও বাটন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেডিও বাটন একটা রেডিও গ্রুপের আন্ডারে রয়েছে। রেডিও গ্রুপের একটা আইডি দেওয়া হচ্ছে রেডিও গ্রুপ আইডি। এখানে আরেকটি বাটন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাবমিট বাটন। এখানে আমরা অন ক্লিক ফাংশনের মাধ্যমে এই সাবমিট বাটন ক্রিয়েট করেছি। একটা সাবমিট বাটন ফাংশন দিয়েছি যাতে করে এই সাবমিট বাটনে ক্লিক করলে আমরা আমাদের এই কুইজটির আনসার সঠিক কি ভুল আমরা সেটা জানতে পারি। এই সাবমিট যখনই আমরা এই নেম অফ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ এখানে ঢাকা দিয়ে সিলেক্ট করে সাবমিট দেওয়া হবে, তখন আমরা দেখতে পাবো তবে এখানে ঢাকা হলে সেটা আমাদের আমাদের আনসার রাইট হবে এবং আমাদের মার্কস দেওয়া হবে 5। এখানে এখানে লিনিয়ার এইভাবেই আমরা আমরা একটি অ্যাপ্লিকেশনে রেডিও গ্রুপ আর রেডিও বাটন হিসাবে বাটন তৈরি করতে পারি। এখন আমরা দেখবো একটি ক্যালকুলেটরের হাইট, ওয়েট, লেআউট সাব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যালকুলেটর লেআউট আছে। এখানে ক্যালকুলেটরটি লেআউট তৈরির জন্য আমরা এটা পুরোটা একটা লিনিয়ার লেআউট তৈরি আছে। এখানে লিনিয়ার লেআউট দেওয়া আছে, লিনিয়ার লেআউট দেওয়া ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল এবং ওয়েটসাম দেওয়া আছে 7। এটা ওয়েটসাম 7 বলতে দেখা যাচ্ছে পুরোটা লেআউটের মধ্যে প্রত্যেক যতগুলি আইটেম থাকবে সবগুলি 7টি ভাবে বিভক্ত থাকবে। এখানে একটা টেক্সট ভিউ দেওয়া আছে আইডি হচ্ছে ফার্স্ট টেক্সট ভিউ আইডি অ্যান্ড এটার ওয়েট দেওয়া আছে 1। তো এই ক্ষেত্রে সম্পূর্ণ লেআউটের যে যে ফার্স্টের টেক্সট ভিউটা আছে এটার ওয়েট দেওয়া আছে 1। তার মানে এই লেআউটের মধ্যে 7টি যে লেআউট আছে, 7টি যে এখানে যে যে ওয়েটসাম 7 দিয়েছে তার মানে এই যে 1 2 3 4 5 6 7 ফুল লিনিয়ার লেআউটটাকে 7 ভাগে বিভক্ত করা হয় এবং এইখানে যে টেক্সট ভিউটা আছে সেখানের ওয়েট দেওয়া হয়েছে 1। তার মানে আমরা 7 ভাগে বিভাগের মধ্যে এই টেক্সট ভিউটি হচ্ছে এক ভাগ অংশ নিয়েছে 7 ভাগের মধ্যে এবং এরপর আমরা একটা টেক্সট ভিউ দেখতে পাচ্ছি। সেকেন্ড টেক্সট ভিউ আইডি হচ্ছে সেকেন্ড টেক্সট ভিউ আইডি, এর ওয়েটও দেওয়া আছে 1। তার মানে এই 7 মানে সেকেন্ড লেআউটও এখানে একইভাবে 7 ভাগের 1 ভাগ জায়গা দখল করেছে। তারপর আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিয়েছি, সেটা হচ্ছে সেটার ওয়েটসাম দেওয়া হয়েছে 4, সেটার ওয়েট দেওয়া হয়েছে 4, সেটার ওয়েট দেওয়া হয়েছে 1। তার মানে এই যে তৃতীয় যে লাইনটি আছে সিইসি পার্সেন্টেজ ডি, এই লাইনটি ফুল লেআউটের মধ্যে এক ভাগ দখল করেছে এবং এই ফুল লেআউটটাকে আবার 4 ভাগে ভাগ করার জন্য আমরা এখানে ওয়েটসাম নিয়েছি 4, যেমন 4। আর এই প্রত্যেকটা 4 এখানে প্রত্যেকটা আবার 4টি বাটন দেওয়া হয়েছে সিইসি পার্সেন্টেজ ডি, বাটন নাম্বার সিই বাটন আইডি, এর ওয়েট দেওয়া হয়েছে 1। এই যে আমরা যে লেআউটটা নিয়েছিলাম
সেকেন্ড যে বাটনের জন্য যে লেআউটটা নিয়েছিলাম, এখানে এই লেয়ারটাকে হরিজন্টালি ভাবে আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ওয়েট দেওয়া হয়েছে 1, সি এর 1, তারপরে বাটন নাম্বার সি এর জন্য সি এর ওয়েট 1। প্রত্যেকটা এক এক করে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। একইভাবে আমরা আরেকটি লিনিয়ার লেআউট নিয়েছি, এটা হচ্ছে 7, 8, 9, 8% স্ল্যাশের যেই লিনিয়ার লেআউটটা, এটা হচ্ছে এই ফুল যে লিনিয়ার লেআউট আছে সেখান থেকে 7 ভাগের 1 ভাগ, মানে ফোর্থ লেআউট। আবার আমরা এই ফোর্থ লেআউটটাকে আমরা আবার চারটি ভাগে ভাগ করেছি। চারটি ভাগে ভাগ করে এখানে ওয়েট সাম আমরা আবার 4 দিয়েছি, এইখানে হরিজন্টালি ভাবে দেওয়া এখানে টেক্সট, প্রত্যেকটি টেক্সটের ওয়েট দেওয়া হয়েছে 1 এবং প্রত্যেকটা হরিজন্টালের মধ্যে প্রত্যেকটা লেআউট 1 হিসাবে ওয়েট সাম ইউজ করা হয়েছে 1 এর জন্য। আমরা যে 1 এর মধ্যে যে 4 ভাগ করেছি সেই জন্য এই এই 1 থেকে প্রত্যেকে এক এক করে জায়গা নিয়ে সেটাকে 4 ভাগ করেছে। তারপর আমরা পঞ্চম যে লিনিয়ার লেআউট নিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 1টাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেখানে হচ্ছে ডিজিটাল ফাংশনটা হচ্ছে, সেখানে আমরা লিনিয়ার লেআউট ওয়েট নিয়েছি 1, এই 1টাকে আমরা আবার ওয়েট সাম দিয়েছি। এই 1 যে লেআউটটা নিয়েছি এই লেআউটকে আমরা আবার বাটনের জন্য 4 ভাগ ওয়েট সাম দিয়েছি 4। এই 4 এর জন্য এই লেআউটটা আবার একইভাবে আগেরগুলোর মতো আবার 4 ভাগে বিভক্ত হয়ে 4 ভাগের জায়গা দখল করে 4টি বাটন এবং প্রত্যেকটি বাটনে আমরা ওয়েট দিয়েছি 1। একইভাবে আমরা আরো দুটি লেআউটের মধ্যে একইভাবে সেম পদ্ধতিতে আমরা প্রত্যেকটি মেইন লেআউট থেকে ওয়ান লেআউট নিয়ে সেটাকে হরিজন্টালি করে আবার ওই 1 লেআউটকে আবার ওয়েট সাম দিয়েছি 4। ভাগ করে আমরা একটি ক্যালকুলেটরের লেআউট এন্ড ওয়েট সাম হিসাব করে আমরা এই ডিজাইনটি তৈরি করেছি। এভাবে আমরা একটি ক্যালকুলেটরের হরিজন্টাল এন্ড ওয়েট সাম ডিসকাস করতে পারি। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।